হ্যালো বন্ধুরা, কিরকম আছে? আশা করি সবাই ভালো আছে। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই যে এই গাছটা দেখলে বিরাট এক গাছ। এটারই দাম হচ্ছে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা দাম। তোমরা বুঝতে পারছো এই গাছ এত মোটা হয়েছে। এই হচ্ছে আমার দিদির ঠাকুর ঘর। তোমরা দেখলে এটা হচ্ছে কালী মন্দির। এই নিম গাছটা দেখো আপসে থেকেই হয়েছে। ঝাঁক দেখলে এই দুই ছাগলের তোমরা দেখছো ছাগলের হাইট আমার কোমরের চেয়ে উপরে। আমি গিয়ে নাম রেখেছি, একটার নাম কালী আর ওটার নাম ব্রাউনি। দেখো কালী আমাকে দেখে পালাচ্ছে, আমার আদর নেবে না, কিন্তু দেখো ব্রাউনি আমার কাছে চলে এসছে। এবার বাকি সম্পত্তিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছে যে বুলুরু বাচ্চার কত সম্পত্তি হতে পারে। এই দেখো এটা হচ্ছে তুলসী মঞ্চ, দিদি বাড়ি। এই দেখো বাকি ঘরটা, চলো তোমাদেরকে ভেতরে দেখাচ্ছি। এই দেখো সেই বাচ্চা, এই দেখো গ্রামের সেই রান্নার চালা। তোমরা হয়তো অনেকে দেখেছো এই রান্নার চালা। দেখো জ্বালন এদিকে রাখা আছে। উনুনখানা দেখো একবার, তোমরা জাস্ট তোমরা উনুনখানা দেখো বন্ধুরা। এই হচ্ছে বাড়ি, চলো বাড়ির ভেতর দিয়ে দেখায়। বাড়ির ভেতরটা দেখো, বাইরে কত সুন্দর রং, সাদা, ভেতরে গোলাপি, উপরটা সাদা। এই দেখো ভাগ্নি বসে আছে, ও প্রায় রানী মতন বসে আছে। দেখো চুল খুলে, এইটা হচ্ছে ভেতরে এন্ট্রান্স। এটা হচ্ছে মেন রুমটা। এই দেখুন আমার দিদি, গোটা ঘরটাই গোলাপি গোলাপি, ভালোই লাগছে বেশ। এটা হচ্ছে আর একটা বড় রুম, এখানে যাইব পড়ায়। রুমগুলো বেশ বড় বড়। এই যে দিদি বাইরে দাঁড়িয়ে আছে, দেখাচ্ছে রুমগুলো। চলো, এটা হচ্ছে সিঁড়ির নিচেটা, কত স্পেস দেখো। ওদিকে দেখো একটা ঝিঝি পোকা পায়ের কাছে এসছে। আমার দিদি দুটো রান্নাঘরের, সিঁড়ির নিচে রান্নাঘর, আর এটা হচ্ছে সিঁড়ি পড়ে। এটা হচ্ছে ঠাকুর ঘর, পাশে হচ্ছে স্টোর রুম। স্টোর রুম বড়, প্রায় এই রুমে থাকি। এটা হচ্ছে বাথরুম, সামনে বেসিন। চলো বাইরে দেখাই। এই বাইরে বেরিয়ে পড়েছে, ওই দেখো সম্পত্তির মালিক, দেখো লাঠি নিয়ে আসছে। ও জানেই না কয়েক লাখ টাকার ও সম্পত্তির মালিক। দেখো এখন কিছু মানে জানেই না এই ব্যাপারে। এই দেখো এইদিকে আমার দিদিদের চাষ করা, ভাগে চাষ করা। এই দেখো আমার দিদি ঝাঁটার কাঠি বের করেছে। দুপুরে বেশ বসে বসে পাড়া গায়ে মোস্টলি সবাই এটা করে, দুপুরে খাওয়া দাওয়ার পর রোদে বসে। এই দেখো পাতাগুলো ফেলে দেবে, নারকেল কাঠি বের করেছে। এই দেখো আমার ভাগনা। আর এই বস্তাগুলো হচ্ছে সর্ষে, এদিকে তিল। দেখো পাড়া গায়ে এরকম চাষ করে বস্তা বস্তা সর্ষে, অনেক কিছুই দেখতে পারবে। এটা হচ্ছে দেখো মানি প্লান্ট, চারিদিকে ছড়িয়ে আছে। নিচেটা ওগুলো বেশ ছোট ছোট, উপরে বেশ বড় হয়ে গেছে। এই দেখো লঙ্কা গাছ বন্ধুরা, তোমরা দেখছো লঙ্কা গাছ, প্রায় সাদা লঙ্কা, আবার লঙ্কাগুলো ওপরের দিকে উঠে। এটা হচ্ছে চাপনির কণ্ঠ পেঁপে গাছ, গাছে ভর্তি। মাটিটা ওখানকার বেশ ভালো উর্বরতা, খুব মানে যা লাগালে তাই হয়ে যাবে। এই দেখো স্নেক প্লান্ট, ভেতরে ছিল বাইরে করে দিয়েছে দিদি। ওদিকে কাঁচা হলুদের গাছ, ফুলের গাছ, আম গাছ, গাছে ভর্তি। এই দেখো মাটিতে লাগিয়ে দিলে আর দেখতে হবে না, জল দিলে আপসে আপ বেড়ে উঠবে। দেখুন এগুলো ঘর সাজানো, এটা বেশ গাছ, এটাও এখানে লাগানো হয়েছে। পার্পল হার্ট, বাকি আরও সব আছে, গাছে ভর্তি। মাটি ওখানকার ভালো। দেখো দুরকম স্নেক প্লান্ট, পাশে একটা ছোট্ট আম গাছও হয়েছে। এটা আবার ফণি মনসা গাছ লাগিয়েছে, কাঁটা ছাড়া, কাঁটা নেই। এই গাছগুলো, এই যে কাঁচা হলুদের গাছ, গোটা বাগান ছড়িয়ে এদিক সেদিক। এই দেখো ভাগনা, ভেতরে আরো গাছগুলো দেখো বীজ পড়ে কত রকম গাছ হয়েছে। এটা হচ্ছে
তুঁত গাছ, এটা খাওয়ার যায়। এই তুঁত ফল একটা, কত এর পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। এই কলা গাছ দেখো, কত গাছ, রেন ফরেস্ট মনে হয় চলে এসছে বাগানে। দেখো জঙ্গল হয়ে আছে, শীতের টাইমে এরকম। তুমি দেখো কত সুন্দর। এবার তোমরা বন্ধুরা ওই পাঠে দেখলে, এবার এই পাঠে দেখো। এই দেখো ভাগনা, ও বুঝতে পেরেছে আমাকে নিয়ে কোনো রকম একটা ভিডিও করা হচ্ছে। এটা হচ্ছে বাইরের বাথরুম, কলতলা। এই দেখো নারকেল গাছ, কলা গাছ, এই হচ্ছে একটা লঙ্কা গাছ। দেখো এটাও আবার উপর দিকে ওঠে। এটা কালচে বেগুনি টাইপের, আবার পেকে গেলে লাল হয়ে যায়, লাল টুকটুকে। চারিদিকে লঙ্কা গাছে ভর্তি। এখন একটু জল টল পেয়েছে, বড় হয়েছে চারিদিকে। এই যে ওই লঙ্কাটা দেখছো ওপর দিয়েও এটা উঠে আছে, এটা হচ্ছে কালচে বেগনি। দেখো গাছ ভর্তি কাঁচা লঙ্কা। দিদিরা তোলে না, এগুলো পেকে লাল হয়ে যাবে, দিয়ে আপসাপ নিচেই পড়ে থাকবে গাছের নিচে। দেখো জঙ্গল, এত ভেতরে ঢোকে না, জায়গা যে বিশাল। একতলা ঘরটা দেখো, কত জায়গা জুড়ে, এদিকে এত জায়গা, লঙ্কায় ভর্তি। গাছটা দেখো লঙ্কা কত। এদিকে আরেকটা গাছ দেখো। এই দেখো তোমরা ভিডিওটার মধ্যে হয়তো দেখতে পাচ্ছেন জায়গা, এইদিকে দেখো কত সেগুন গাছ আছে, ওদিকে কাঁঠাল গাছ আছে, ওদিকে শেষ প্রান্তে ওই কচু গাছ পর্যন্ত জায়গাটা দেখো। এইদিকে ওই সীমানা পর্যন্ত, ওই দেখো বিশাল জায়গা। তোমরা অনুমান করো কত জায়গা হবে। এদিকে হচ্ছে কল। বন্ধুরা তোমরা এবার একটা আইডিয়া করে বলতে পারবে কত লাখ টাকার মালিক আমার ভাগ্না, কত লাখ টাকার সম্পত্তির মালিক। এত জায়গা, শহর বাজারে কত দাম হতে পারে। চারিদিকে একবার জায়গাগুলো দেখে নাও, কত রকমের গাছ, জায়গা, ঘর দূর। কেউ একজন হয়তো কমেন্টে জানিও আমি সঠিক না ভুল। দেখো কলা গাছের ওদিক চারিদিকে বিশাল জায়গা। তোমরা একজন কেউ কমেন্টে জানিও। আবার অন্য একটা ভালো কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো টাটা, আবার নেক্সট কোনো একটা ব্লগ।